শুনে টিয়া, শালিক, ময়না সহ অনেকেই আসে টুনটুনির কাছে ডালিম নিতে। নিমেষেই টুনটুনির ডালিম শেষ হয়। তাদের মধ্যে কয়েকজন ডালিম নিতেই পারে না, নেওয়ার আগেই ডালিম শেষ হয়ে যায়। আমি তো ডালিমে পেলাম না। টুনি, তুমি এত কম ডালিম নিয়ে আসো কেন? তোমার ডালিম না খেয়ে তো আমার ছানাদের তৃপ্তিই হয় না। এখন বাসায় গিয়ে তাদের কি বলবো? আমারও তো একই অবস্থা। আমার ছানারাও টুনটুনের ডালিম ছাড়া কিছু বোঝে না। তুমি বেশি বেশি করে ডালিম নিয়ে আসতে পারো না? আমি আজকে বেশি করে নিয়ে এসেছি, তাও ফুরিয়ে গেল। আমি তো আমার ধারণ ক্ষমতার চেয়ে বেশি করে ডালিম নিয়ে আসতে পারবো না। তবে তোমরা কিছু মনে না করলে আমার বাসা থেকে ডালিম নিয়ে আসতে পারো। না না, এত কিছু মনে করার কি আছে? তুমি কত কষ্ট করে আমার বাসায় এসে ডালিম দিচ্ছ। তোমার বাসায় গিয়ে ডালিম নিতে আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি। যেহেতু টুনি ডালিম নিয়ে আসতে কষ্ট হয়, আমরাই না হয় টুনির বাসায় রোজ রোজ গিয়ে ডালিম নিয়ে আসলাম। এতে করে টুনিরও কষ্ট কম হবে, আর ওরও সময় বাঁচবে। ও যে সময়টা পারে সেই সময়টাই ডালিম বাগানের পরিচর্যা করবে। এতে করে আমরা আরো ভালো ভালো মানের ডালিম খেতে পারবো। শালিকের কথায় সবাই সহমত পোষণ করে। ময়না আর শালিক টুনটুনির সাথে তার বাসায় যায়। টুনটুনিও অন্যান্য পাখিদের সমস্ত কথা আড়াল থেকে শুনছিল কাক। সব শুনে কাক বলে, টুনটুনি, তোর জন্য আমার বেশি লাভের ফলের ব্যবসাটা নষ্ট হয়ে গেছে। আমার ফলের ব্যবসায় লাল বাতি জ্বালিয়ে তুই আরামসে ব্যবসা করবি, তা তো চলবে না। কিছু একটা তো করতেই হবে। কি করব, কি করব? পেয়েছি, তোর ফলে বিষাক্ত রাসায়নিক মেখে দিব। যেই ভাবা সেই কাজ। রাতের আধারে বিষাক্ত রাসায়নিক নিয়ে কাক টুনটুনির ডালিম বাগানে আসে। তারপর সেই বিষাক্ত রাসায়নিক ডালিমের গায়ে মেখে দেয়। কাক যে নিজের পায়ে নিজে কুড়াল মারছে সেটা সে নিজেই জানতো না। কাকের ছানা প্রতি রাতে লুকিয়ে লুকিয়ে টুনটুনির ডালিম বাগান থেকে ডালিম চুরি করে খেত। বিষাক্ত রাসায়নিক মিশিয়ে দেবার পর কাক সেখান থেকে চলে যাবার কিছুক্ষণ পরে কাকের ছানা আসে ডালিম চুরি করে খেতে। কাকের ছানা সেদিন খুবই ক্ষুধার্ত ছিল। আজ ভীষণ খিদে লেগেছে, এখানেই বসে ডালিমটা খেয়ে যাই। কাকছানা ডালিম খাওয়া শেষ হতে না হতেই ডালিম গাছ থেকে পড়ে মরে যায়। ওদিকে কাক বাসায় গিয়ে তার ছানাকে দেখতে না পেয়ে সারা বন খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যায়। সারা রাত খুঁজে না পেয়ে সকালে সে টুনটুনির বাগানে এসে তার ছানাকে মরে থাকতে দেখে। এটা দেখে কাক খুবই কষ্ট পায়। তোমরা কে কোথায় আছো? দেখে যাও, দেখে যাও, টুনটুনি আমার ছানাকে মেরে ফেলেছে। সকালে সবাই ডালিম নিতে আসে টুনটুনির বাসায়। এসে দেখে কাকের ছানা মরে পড়ে আছে, পাশেই একটা আধ খাওয়া ডালিম পড়ে আছে। আর কাক চিৎকার করে বলছে, খুনি টুনটুনি তার ডালিমকে সতেজ রাখতে বিষাক্ত রাসায়নিক দিয়েছে। কাল বেশি করে রাসায়নিক দিয়েছে, সেই ডালিম খেয়ে আমার ছানা মরে গেছে। তোমরা বিশ্বাস করো, আমি কোনো রাসায়নিক মিশাইনি। কাক ভাই যা বলছে তা মিথ্যা কথা। ওর ছানা কিভাবে মরেছে আমি জানি না। টুনটুনির কথা শুনে টিয়া পাখি একটা ডালিম ছিঁড়ে শুঁকে দেখে সত্যিই তো ডালিম থেকে বিষাক্ত রাসায়নিকের গন্ধ বেরোচ্ছে। সত্যি তো, ডালিমের গায়ে রাসায়নিকের গন্ধ। ছি টুনটুনি, ছি! আমরা তোমাকে বিশ্বাস করেছি, তার প্রতিদান তুমি এভাবে দিলে। তুমি একটা খুনি। আজ থেকে তোমার কাছে আমরা কেউ আর ডালিম কিনবো না। বিশ্বাস করো, আমি এটা করিনি। কেউ টুনটুনির কথা না শুনে সেখান থেকে চলে যায়। সেদিনের পর থেকে কেউ আর টুনটুনির কাছ থেকে ডালিম কেনে না।
টাকার অভাবে টুনটুনিও আর খাবার কিনতে পারে না। এভাবে দুদিন যাবার পর টুনটুনি আর খিদের জ্বালা সইতে পারে না। কে আমার এমন সর্বনাশ করলো? আমি দোষ না করেও আজ দোষী। আমাকে কেউই বুঝলো না। কে যে বিষাক্ত রাসায়নিক মিশালো, আমাকেই সবাই খুনি বলছে। আমি এভাবে না খেয়ে তো মরেই যাব। না খেয়ে মরার চেয়ে বিষাক্ত ডালিম খেয়ে আত্মহত্যা করব, সেই ভালো। এই বলে টুনটুনি তার বিষাক্ত ডালিম খেয়ে আত্মহত্যা করে। টুনির মরে যাবার বেশ কিছুদিন পর সবাই সেই ঘটনা ভুলে যায়। বিষাক্ত ডালিম ছিঁড়ে ফেলে দিয়ে নতুন করে ডালিম ধরলে সেই ডালিম দিয়ে কাক ব্যবসা করতে শুরু করে। টুনটুনির জায়গায় কাক জমজমাট ব্যবসা করতে থাকে। একদিন রাতে স্বপ্নে কাক তার ছানাকে দেখতে থাকে। ভয়ঙ্কর চেহারায় কাকের ছানা বলছে, মা, তুমি নিজের হাতে আমাকে মেরে ফেললে, আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। কাক ঘুম থেকে চমকে উঠে মনের ভুল ভেবে আবার শুয়ে পড়ে। আমি খুনি নই, তোমরাই খুনি। তোমরা আমাকে মেরে ফেলেছো, তোমাদের কাউকে ছাড়বো না। হি হি হি। সেই রাতেই বনের সবাই একটা চিৎকার শুনতে পায়। কে যেন চিৎকার করে বলছে। শালিক পাখি শব্দটা শুনে টিয়া পাখির বাসায় যায়। টিয়া, তুমি কি শুনছো শব্দটা? টুনির মতো নয়, ওটাই টুনি। আবার তারা সেই শব্দ শুনতে পায়। আমি খুনি নই, তোমরাই খুনি। তোমরা আমাকে মেরে ফেলেছো, তোমাদের কাউকে ছাড়বো না। হি হি হি। চিৎকার শুনে শালিক বেশ ভয় পায়। আরে না, খুব ভয় করছে। আরে এগুলো কিছুই নয়, কেউ হয়তো আমাদের সাথে মজা করছে। তুমি গিয়ে ঘুমাও। আমি একা যেতে পারবো না, তুমি আমাকে রেখে এসো দয়া করে। টিয়া শালিকের বাসা পর্যন্ত যায়। শালিককে বাসায় রেখে আসার সময় রাস্তায় বটগাছের এক ডালে দেখে টুনটুনি বসে আছে। বড় বড় দাঁত, রক্তলাল চোখ, মাথায় বড় বড় দুটো শিং। এটা দেখে টিয়া সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে। পরের দিন সকালে কাক যখন ডালিম বিক্রি করার জন্য যাচ্ছিল, তখন রাস্তায় টিয়াকে পড়ে থাকতে দেখে। টিয়া, ও টিয়া, টিয়া আবার কি হলো? টিয়া, ও টিয়া। অনেকক্ষণ ডাকাডাকি করবার পর টিয়ার জ্ঞান ফেরে। কি হয়েছে জানতে চাইলে টিয়া সবকিছু খুলে বলে। সব শুনে কাক বলে, আরে ওসব কিছু না, ওগুলো তোমার মনের ভুল। চলো এখন বাসায় যাবে। কাক টিয়াকে নিয়ে তার বাসায় যায়। রাতের বেলা টুনটুনি তার ভয়ঙ্কর চেহারা নিয়ে বটগাছে বসে বসে বলে, তোমরাই খুনি, তোমরা আমাকে মেরে ফেলেছো, তোমাদের কাউকে ছাড়বো না। হি হি হি। এই বলে নিমেষেই বটগাছের নিচে কতগুলো ডালিম গাছ বানিয়ে ফেলে আর বলে, তোমরা যেই আসবে এই বট গাছের নিচে, সেই ডালিম হয়ে ঝুলে থাকবে। হা হা হা। পরের দিন সকালে শালিক যাচ্ছিল কাকের বাসায় ডালিম নিতে। বটগাছের নিচে ডালিম বাগান দেখে শালিক খুব অবাক হয়। আরে কাল রাতেও তো ওই দিক দিয়েই গেলাম, কই কোনো ডালিম গাছ তো দেখতে পেলাম না। সে যাই হোক, কয়েকটা ডালিম আগে নেই, ডালিমগুলো দেখতে কি যে মিষ্টি। এই বলে যখনই সে ডালিমের দিকে হাত বাড়ায়, তখন সে নিজেই ডালিম হয়ে যায়। ধীরে ধীরে যারাই সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় ডালিম গাছ থেকে ডালিম নিতে যায়, তারাই ডালিম হয়ে যায়। টিয়া দূর থেকে দেখে সবার ডালিম হওয়ার দৃশ্য। বট গাছের ডালে বসে বসে টুনটুনি এসব দেখছিল আর জোরে জোরে হাসছিল। আমি কাউকেই ছাড়বো না, কাউকেই না। হা হা হা। টিয়া তখন ভয় না পেয়ে সাহস করে বটগাছের নিচে এসে টুনটুনির দিকে তাকিয়ে অনুরোধ করে বলে, আমরা কি এমন ভুল করেছি যার শাস্তি এভাবে আমাদের দিচ্ছ? ভুল করনি, আমাকে আত্মহত্যা করতে বাধ্য করেছো তোমরা। আমি তো কোনো অন্যায় করিনি, তাহলে কেন মরতে হলো আমাকে? ডালিম বাগানে বিষাক্ত রাসায়নিক মিশিয়েছে কাক, আর মরলাম আমি। কাক মিশিয়েছে মানে? টুনটুনি টিয়াকে
সব খুলে বলে। সব শুনে টিয়া বলে, ভুল তো কাক করেছে, আমরা তো কোনো ভুল করিনি। তাহলে কাকের সাজা আমাদের দিচ্ছ কেন? ভুল কাক করেছে, কিন্তু তোমরা আমাকে ভুল বুঝেছো। টিয়া আমাদের জায়গায় তুমি থাকলে তুমিও তাই করতে। যা আমরা করেছি, তবুও তোমার কাছে আমি ক্ষমা চাচ্ছি, আমাদের ক্ষমা করে দাও। আর কাককে তুমি যা শাস্তি দেওয়ার দিও। কাক কঠিন থেকে কঠিন শাস্তি পাওয়ার মতো অন্যায় করেছে। টিয়ার কথা শুনে টুনটুনির মন গলে যায়। টুনটুনি সবাইকে মুক্ত করে দেয় আর কাকের জন্য অপেক্ষা করতে থাকে। এক সময় কাকের সাথে দেখা হয়। কাক টুনটুনিকে দেখে ভীষণ ভয় পায়। এ কি অবস্থা তোমার? তুমি তো মরে গেছো, তাহলে এখানে কি করে? মরে গেছি, এবার মারতে এসেছি, হা হা হা। মানে কি? কাকা কাকে মারতে চাও? ওপারে আমার একা থাকতে কষ্ট হয়, তুই আর আমি দুজন মিলে থাকবো, অনেক গল্প করব, হা হা হা। না না না, আমি মরতে চাই না। এরপর টুনটুনি কাককে ডালিম বানিয়ে তার সাথে নিয়ে যায়। এরকম মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।